আপনাদেরকে আমরা ডেকেছি, আপনারা কষ্ট করে এসেছেন এবং আমাদের এই হল রুমে জনাকীর্ণ আপনাদের যে সমাবেশ একদিকে আমাদেরকে উৎসাহিত করছে, অপরদিকে কিছুটা দ্বিধাগ্রস্ত। কি বলবো আজকে আপনাদের সামনে? বাস্তবিকই আজ থেকে 5 মাস আগে আমরা যখন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করলাম, পরাজিত করলাম, সেদিন ভাবতে পারিনি যে এমনি ধরনের একটি সাংবাদিক সম্মেলনে 5 মাস পরে আমাদেরকে মিলিত হতে হবে। সেদিন ভাবতে পারিনি যে আমাদের সেদিনকার ইস্পাত দৃঢ় ঐক্য এবং সংগ্রামী যে সৌভ্রাতৃত্ব, সেখানে বিন্দুমাত্র কোনো চিড় ধরবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব এসে উপস্থিত হবে আমরা ভাবতে পারি। এবং এখনো আমি মনে করি আমাদের মধ্যে সেই 5 মাস আগের বা তারও আগে 15 বছর আগের থেকে আমাদের মধ্যে যে সংগ্রামী ঐক্য, সেই ঐক্য আজও অটুট আছে, অটুট থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরিপূর্ণভাবে বিজয় অর্জিত না হবে। কিন্তু তা সত্ত্বেও ছোটখাটো 2-1টা ব্যাপার নিয়ে কিছু প্রশ্ন জাগ্রত হয়েছে। জনমানুষে, প্রেস, সাংবাদিক মহল এবং রাজনীতি সচেতন মহলের কাছে একটি প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের মহান সংগ্রামী বীর ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ভাইয়েরা যারা অকাতরে জীবন দিয়েছেন এবং সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন, আমাদের দীর্ঘদিনের প্রলম্বিত যুদ্ধ বিজয়ের দিকে যারা এগিয়ে নিয়েছেন, তাদের কিছু কিছু বক্তব্য বিভ্রান্তি এবং সংশয়ের সৃষ্টি করছে। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে সেটাই। একটু পরেই আমাদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা লিখিতভাবে আপনাদের সামনে সেই বক্তব্য পেশ করবেন। আমরা শুধু এইটুকু বলতে চাই আপনাদের কাছে, আমাদের মধ্যে আজও সেই ঐক্য অটুট রয়েছে এবং অটুট রাখতে হবে, কারণ আমাদের বিজয় পরিপূর্ণভাবে অর্জিত হয় নাই। এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকারের প্রেতাত্মারা সমাজ দেহে রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে এবং শুধু তাই নয়, প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা স্থান করে নিয়ে আছে এবং নানান সমস্যার সৃষ্টি করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তার থেকে মুক্ত হয় নাই, সেই কাজ আমাদের এখনো বাকি আছে। কাজে আমি মনে করি আমাদের সেই ঐক্য ধারণ করতে হবে। আজ আপনারা যখন এখানে উপস্থিত, ঠিক সেই মুহূর্তে বৈদেশিক মন্ত্রণালয়ের যে সম্মেলন কক্ষ মিন্টো রোডে, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর কয়েকজন তারা একটা সম্মেলন ডেকেছেন, যেখানে তারা আলোচনা করবেন যে ছাত্র সমাজের যে দাবিনামা তারা উত্থাপন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা যে দাবিনামা উত্থাপন করেছে 5ই অগস্ট যে বিপ্লব, তার ডিক্লারেশন ঘোষণা করার জন্য। এ নিয়ে অনেক কথা বলার আছে, আমরা সেই ডিটেলসে যেতে চাই না। আমাদের এই লিখিত বক্তব্য যেটা এক্ষুনি পাঠ করবে, তার মধ্যে আমরা কিছুটা তুলে ধরতে চেষ্টা করেছি। এই লিখিত বক্তব্য পাঠ করার জন্য আমি এখন অনুরোধ করব আমাদের সমন্বয়ক জনাব